সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আজকে আমরা কথা বলবো কুসুমবা মসজিদ নিয়ে। যেহেতু আমি চাঁদেরপুর চলে এসেছি কুসুমবা মসজিদে, কুসুমবা মসজিদ নিয়ে আপনাদেরকে কিছু দু চারটি কথা অবশ্যই বলবো। কুসুমবা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুমবা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুমবা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। কুসুমবা দিঘি যে রয়েছে সেই দিঘিটি অনেক বড়। সে দিঘিটি ৭৭-৭৮ বিঘার উপরে, যা এখন পাহাড় ভেঙে ৮০-৮৫ হয়ে গেছে। ৮০-৮৫ বিঘার মতো এর আয়তন হয়ে গেছে। তো পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি এই কুসুমবা মসজিদের পাড়ে অবস্থিত। বাংলাদেশের ৫ টাকার নোটে এই মসজিদের ছবি আপনারা অবশ্যই দেখেছেন। এর কিছু ইতিকথা রয়েছে। লোকমুখে শোনা যায় এটি নাকি এক রাতে জিনেরা তৈরি করেছিল। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা রওনা দিই। তো আমরা বাইক নিয়ে রওনা দিলাম গ্রামের সেই সরু রাস্তা ধরে। দুই ধারে মাটি হলেও মাঝখানে পিচ ঢালাই দেওয়া রয়েছে। আপনারা জানেন নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। তো চারপাশে আপনারা শুধু মাঠ আর মাঠ দেখতে পারবেন। অনেক মাঠ, কিলোকে কিলো, ২-৪-১০ কিলো দেখবেন শুধু মাঠ আর মাঠ, কোনো গ্রাম নেই, শুধু মাঠ আর মাঠ। তো রাস্তার ধারে সুন্দর গাছগুলো লাগানো রয়েছে, সবুজ প্রকৃতি এবং কি বলবো, রোদের তেমন তাপ পড়বে না, রাস্তাটি শীতল, অনেক সুন্দর পরিবেশ। তো আমরা ছুটে চলেছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কুসুমবা মসজিদ, সেই কাঙ্ক্ষিত জায়গাটি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি। প্রবেশ করেছি। তো প্রবেশ করার সময় আমরা বাইকটি পার্কিং করেছি, কারণ এরিয়ার মধ্যে বাইক প্রবেশ নিষেধ। পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর কি, বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখানে বাইক আপনারা পার্কিং করতে পারবেন। আপনারা যদি মাইক্রো, হাইস, বাস যেটাই নিয়ে আসেন পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা বাইকটি পার্কিং করে হেঁটে চলেছি। আপনারা দেখতে পারলেন যে টুল দেওয়া রয়েছে রাস্তার ধারে। টুল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এদিক দিয়ে কোনো বাইক পারাপার হবে না। তো আপনারা প্রবেশ করার সময় রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর দোকানগুলো দেখতে পারবেন। কসমেটিকের দোকান, খেলনার দোকান, আচার রয়েছে, আইসক্রিম রয়েছে। এই মুহূর্তে আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখতেই পাচ্ছেন কুসুমবা মসজিদটি। তো কুসুমবা মসজিদের যে মূল গেটটি, সেটি সাজানো হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সাজানো হয়েছে। সবাইকে ঈদ মোবারক। গেটের বাম পাশে আপনাদের নজরে পড়বে যে এখানে কিছু নিয়মকানুন লেখা রয়েছে। এই মসজিদটির কিছু নিয়মকানুন, ইতিকথা এখানে লেখা রয়েছে। এগুলো আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, কারণ এখানে যদি আপনি পড়তে চান তাহলে আপনার সময় অতিবাহিত হয়ে যাবে, তখন আপনি ঘুরতে পারবেন না। ঠিক আছে, এগুলো আপনারা গুগলে সার্চ দিলেই, উইকিপিডিয়া থেকে আপনারা এগুলো জানতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা আস্তে ধীরে ভিতরে প্রবেশ করি, দেখা যাক। মসজিদের ভিতরে প্রবেশ করার আগে তার চারপাশে ইটের প্রাচীর রয়েছে, ফ্লোরটাও ঢালাই দেওয়া রয়েছে। আরেকটি কথা বলে রাখা ভালো, মসজিদটির চারপাশে নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণ সিসি ক্যামেরা রয়েছে। এখানে যে একটা পাথর দেখতে পাচ্ছেন, অনেক ডাকাত দল এটি ডাকাতি করার চেষ্টা করেছে। এটিকে কোড়াল দিয়ে আঘাত দিয়ে কিছু অংশ যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা তারা ভেঙে দেখার চেষ্টা করেছে, কিন্তু পুরোটা ভাঙতে পারে নাই। যারা এই পাথরটা ভাঙতে গেছে, এরকম অনেক ইতিকথা রয়েছে, তাদের বিপদ হয়েছে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, ওইসব লোককথায় আমরা যাচ্ছি না। আমরা এখন যা দেখতেছি সেটাই দৃশ্যমান, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন কুসুমবা মসজিদের মূল যে ফ্লোর, মানে পূর্ব পাশের যে ফ্লোরটিতে অবস্থান করতেছি।
এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কুসুম্বা মসজিদের উত্তর সাইডে বিশাল একটি তেঁতুল গাছ রয়েছে, এটি হচ্ছে মূল ফুটেজ। তো আমরা এর ভিতরে অবশ্যই প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আস্তে ধীরে এগোতে থাকি। মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজরি 966 সাল, 1558 থেকে 1569 সাল খ্রিস্টাব্দ। আফগানি শাসন আমলের শুরু বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1897 সালের ভূমিকম্পে মসজিদের 3টি গম্বুজ নষ্ট হয়ে গিয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে দিয়েছেন। পরবর্তীতে 2017 সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ করা হয়েছে এবং আলোকসজ্জার কাজ করা হয়েছে, যা অবশ্যই দৃষ্টিনন্দন। আপনাদেরকে অবশ্যই দৃষ্টি কাড়বে এবং ফুলসজ্জা মতো যে আলোকসজ্জা যেগুলো করা হয়েছে, ফুলের বাগান এবং আলোকসজ্জা করা হয়েছে, সেগুলো দিঘি থেকে একদম উপর পর্যন্ত নিয়ে আসা পাহাড় পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এই কুসুম্বা মসজিদটি আত্রাই নদীর পশ্চিম তীরে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে 4 মাইল উত্তর পশ্চিমে মান্দা নওগাঁ সড়কের পশ্চিম পাশে মসজিদটি অবস্থিত, অথবা আপনারা বলতে পারেন নওগাঁ রাজশাহীর মহাসড়কের পাশে এটি অবস্থিত। মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থে 42 ফুট। 2 সারিতে 6টি গোলাকার গম্বুজ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন মসজিদের গায়ে রয়েছে লতাপাতার সুন্দর ডিজাইনের নকশা, যা এই পাথর কেটে কেটেই নকশাগুলো তৈরি করা হয়েছে। প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিল। মসজিদটিতে ইটের গাঁথনি, সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুশ রয়েছে। এগুলো থেকে মসজিদের স্থাপত্যে বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায়। মসজিদের মূল গাঁথনি ইটের হলেও এর সম্পূর্ণ দেওয়াল এবং
ভেতরের খিলানগুলো পাথরের স্তরণে ঢাকা। মসজিদের স্তম্ভ, ভিত্তি, মঞ্চ, মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত সবই পাথরের। মসজিদটি আয়তাকার এবং এতে রয়েছে 3টি বে এবং 2টি আইল। এর পূর্ব প্রান্তে 3টি এবং উত্তর দক্ষিণে 1টি করে প্রবেশপথ রয়েছে। মসজিদের কেন্দ্রীয় মেহরাবটি পশ্চিম দিকের দেয়ালের থেকে আলাদা। পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশপথ বরাবর 2টো মেহরাব রয়েছে। উত্তর পশ্চিম কোণের বেতে মেহরাবটি একটি উঁচু বেদির উপর বসানো। মোট মেহরাব আছে 3টি, যার সবগুলো কালো পাথরের তৈরি, যা অবশ্যই আপনাদের দৃষ্টিনন্দন করবে। মসজিদটির সম্মুখে একটু আগে যে বললাম যে দিঘিটি রয়েছে, সেটি 25.83 একর আয়তনের একটি বিশাল জলাশয়, বা এটি কুসুম্বা দিঘি বলে পরিচিত। কথিত আছে একই রাতে এই দিঘিটি খনন হয় এবং মসজিদটি তৈরি হয়। এটি নাকি জিনেরা তৈরি করেছে, তবে এটি লোককথার মুখে শোনা। মেহরাবে আঙ্গুরগুচ্ছ ও লতাপাতার বিভিন্ন ধরনের খোদাই করা নকশা রয়েছে। মসজিদের ভিতরে উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপর একটি উঁচু আসন আছে। ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন।
আপনারা কুসুম্বা মসজিদে যেভাবে যাবেন, নওগাঁ হতে রাজশাহী মহাসড়কের আত্রাই নদীর উপর অবস্থিত মান্দা ব্রিজ থেকে অর্থাৎ মান্দা ফেরিঘাট থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার দূরে গেলেই কুসুম্বার মোড়ে নামার পর 400 মিটার পশ্চিমে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ আপনারা পৌঁছে যেতে পারবেন। রাজশাহী থেকে আসলে আপনারা কুসুম্বা মসজিদের সামনে নামবেন অথবা মোড়ে নামবেন বললেই আপনাদেরকে নামিয়ে দেবে। আপনাদেরকে তেমন কোনো কষ্ট করতে হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আর একটি কথা, আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই, প্রাইভেট কার, মোটরসাইকেল সব কিছুই আপনাদের পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এবং আপনারা যদি বিশাল গ্রুপ আকারে আপনারা পিকনিক স্পট করতে চান, সেখানেও বিভিন্ন আপনারা চুলা ভাড়া পাবেন। ওখানে রান্না করার জন্য স্পেস রয়েছে, সেগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। সেখানে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে নিতে পারবেন, রান্নাবাড়ি করে খেয়ে আসতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, আজকে ছিল এ পর্যন্তই। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো জায়গায়। হাজির হব আমি চাঁদের বুড়ো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।